এক একজনের এই সংক্রান্ত বোধহয় 10-15টা ভিডিও আপনি পাবেন এক একজনের। আনফরচুনেট, মানে এটা কিন্তু ভাই আপনি অনেকে, আপনি আমার মনে হয় শুধুমাত্র একটা দুইজনের কথা বলছেন, কিন্তু তারা তো বড় ইনফ্লুয়েন্সার, ছোট ছোট মানে যারা করতেছে তাদের কথা আমি হয়তো আপনি অনেক, আমি মোস্ট অফ দেম আমি ওইটা বলেছি, আপনি দেখেন। আচ্ছা, মোস্ট অফ দেম, আচ্ছা আপনি তাদের সংখ্যার মধ্যে আপনি বলতেছেন। ওকে, আমি আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীর সাথে ঢাকার পশ্চিম মানে 3 কূটনীতিক, মানে ঢাকায় অবস্থানরত 3 বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন এবং সেই বৈঠক একটা বিশেষ উদ্দেশ্য নেওয়া হইতেছে এরকম বলা হচ্ছে। আপনার কাছ থেকে একটু আমরা শুনি যে মানে অনেকে বলছেন যে এর মাধ্যমে একটা ভালো আওয়ামী লীগ তৈরি করে আওয়ামী লীগের একটা প্রত্যাবর্তনের রাস্তা সুগম করা হচ্ছে। আপনি কিভাবে দেখতেছেন এটা? না, আমার এই বিষয়ে জানা নাই। ওনারা যেটা আমাদের ফরেন অ্যাডভাইজার বলেছেন, আমি সেখানেই আছি যে ওনারা ওনাদের মতো তার সাথে দেখা করেছেন। এই একটা প্রাইভেট সিটিজেন, তার সাথে তারা দেখা করতেই পারেন। আচ্ছা, এইটাকে আপনি প্রাইভেট সিটিজেনের সাথে দেখা করার চেয়ে বেশি আপনি বলতে চান না? হ্যাঁ। আচ্ছা শফিক ভাই, না এটা এমন কিছু তো না। আচ্ছা শফিক ভাই, এমন কিছু না। আর আওয়ামী লীগ, জি বলেন। শফিক ভাই, মানে আমার ধারণা আপনিও বারবার আপনার ফেসবুক পোস্ট সহ অন্যান্য কিছু যেহেতু আমি অনেক লক্ষ্য করি যে আপনি তো আসলে হয় সাংবাদিকতায় ফিরবেন অথবা সাংবাদিকতার শিক্ষকতায় ফিরবেন, মানে আমি জানি না মানে কোনটা আপনি করবেন বা দুইটাই আপনি করবেন কিনা। সেইখানে যদি আপনাকে ক্লাসরুমে এই প্রশ্ন করা হয়, আমি আপনাকে ক্লাসরুমের প্রশ্ন করি যে কেন সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলাটার জামিন খুব দ্রুত হয়েছে, কেন অন্য মন্ত্রীদের বিরুদ্ধে হয় নাই, কেন একজন ব্যবসায়ী নেতাকে এখন জেলে থাকতে হচ্ছে, আরেকজন ব্যবসায়ী নেতা বাইরে থাকছেন, মানে এই ব্যাপারগুলো আসলে কিভাবে ঠিক করা হয়েছে বা এটা কারা ঠিক করছে? আসলে এটা তো কোর্ট বলবে, এটা আমি কেমনে বলবো? এটা কোর্টের ইখতিয়ার, কোর্ট বলবে এটা। এই মামলাগুলির ব্যাপারে কি ক্যাবিনেটে আলোচনা হয় বা সরকার প্রধান আপনাদেরকে কিছু ব্রিফ করেন যে বা আমরা কিছু জানতে পারি? আমি এখানে পিক এন্ড চুজ, এই পিক এন্ড চুজটা কেন হচ্ছে? আমি একটা ক্যাবিনেট মিটিং ছাড়া আমি সবগুলো ক্যাবিনেট মিটিং এ ছিলাম, এই ধরনের কোনো আলোচনা আমি ক্যাবিনেটে শুনি নাই। আচ্ছা, কেউ কোর্টের যেগুলো এখতিয়ার সেগুলো নিয়ে ক্যাবিনেটে আলাপ হয়নি। একটা কথা এখন বারবার হচ্ছে যে উপদেষ্টাদের সেফ এক্সিট, যে কথাটা আমরা একটু তুলেছিলাম, এইটা সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলামও বলেছেন। এমনকি মাহফুজ আলমের উপর আক্রমণের ক্ষেত্রে তাকে আসলে আক্রমণের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এই অভিযোগও করা হয়েছিল। আপনি আপনার ফেসবুক পোস্টে বলছিলেন যে কারা যেন আপনাকে গণসূত্র বলতেছে এবং আপনার প্রায়, আমি যদ্দূর বুঝি যদ্দূর চিনি, আপনাকে প্রায় আপনার অনিচ্ছা সত্ত্বে আপনার নিজের বাসা ছেড়ে একটা সরকারি বাসায় যেতে হয়েছে। তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এই যে সেফ এক্সিট বা এইটার কথা হচ্ছে, এটাকে আপনি আসলে কিভাবে ডিল করবেন বাকিটা সময়? বা এটা এখানে এই যে আমি মনে করি এটা ফ্রিডম অফ প্রেসের একটা অ্যাবিউজ। মানে যেগুলো আপনি যদি ধরেন যে আমাদের কোন অ্যাডভাইজারের এগেইনস্টে যদি আপনার কোনো অভিযোগ থাকে, না এটা তো প্রেস করতেছে না শফিক ভাই, এটা তো প্রেস করতেছে না, এটা তো জনাব নাহিদ ইসলামকে উদ্ধৃত করতেছে প্রেস, এটা তো সার্জিস আলমকে উদ্ধৃত করতেছে প্রেস। আমি জানি না নাহিদ ইসলাম কি পরিপ্রেক্ষিতে এটা বলেছেন, বাট আমি যেটা জানি যে আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা খুব বাংলাদেশে প্রাউড বাংলাদেশি, তারা বাংলাদেশে থাকবেন এবং বাংলাদেশে তারা বাংলাদেশকে যাতে একটা বাংলাদেশ যাতে ওয়ার্ল্ডের জাতিপুঞ্জের মধ্যে একটা সম্মানজনক জায়গায় পৌঁছান, সেই জন্য তারা তাদের সারা জীবনটাই সেই জন্য কাজ করবেন। তারা খুব প্যাট্রিয়টিক পিপল এবং তারা খুব তাদের আমি বলবো যে তারা গত 15 মাসে মানে যথেষ্ট চেষ্টা করছেন দেশটাকে একটা রাইট কোর্সে আনার জন্য। They are good people, no doubt about it. এই যে জামাতের নেতা জনাব তাহের, বিএনপির একজন মানে চেয়ারপারসনের সাথে উনি হয়তো কাজ করছেন কোনো সময়, উনি স্পেসিফিক 8 জন উপদেষ্টার কথা বলেছেন। জামায়াতের নেতা বলে জনাব তাহের বলেছেন তাদের কাছে কণ্ঠস্বর রেকর্ড করা আছে। এনসিপি নেতারা বলছেন যে ফাঁস করে দেওয়া হবে, কোন কোন উপদেষ্টা কিভাবে কি করে সেটা দেখে দেওয়া হবে। মানে এত মানে এখন করছেন না কেন? তারা কালকেই করুন, আজকেই করেন না কেন? আজকেই করুন, আমরা শুনি কি বললেন। আমি তো মনে করি আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা দে ডিড এক্সাম্পলারি জব, এটা আপনাদের মানতেই হবে। গিভেন দা মানে আমরা যে একটা ভঙ্গুর ব্যবস্থা পেয়েছি, একটা ভয়ানক একটা অবস্থায় এই গভর্নমেন্ট টেক ওভার করেছে,
সেই জায়গায় দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। আপনি আজকে হয়তো তাদের মূল্যায়ন করছেন না, বাট আমি বলবো যে হিস্ট্রি উইল বি কাইন্ড টু দেম। না, আমার কাছে মনে হয় যে আমরা অবশ্যই তাদেরকে, কিন্তু উপদেষ্টা পরিষদ ক্ষমতা আসার পরে এইটা একদম বলা হয়েছিল যে সকল উপদেষ্টা তার সম্পদের হিসাব দিবেন। আমরা বিভিন্ন উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছি, তারা বলেছেন তাদের কেউ কেউ এটা দিয়েছেন, এটা মন্ত্রী পরিষদে আটকে আছে। আপনি এই সম্পর্কে কিছু জানেন যে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাবটা আসলে দিবেন কিনা, দিয়েছেন কিনা, দিতে চান কিনা, নাকি এটা? আমার মনে হয় দিয়েছেন, আমার এটা দেখতে হবে, বাট আমার মনে হয় ওনারা দিয়েছেন। এটা কি প্রকাশ করা হবে? প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন সবাই, মানে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা এটা প্রকাশ করবে। আমার মনে হয় আমি এটা দেখবো, আমি এটা জেনে আপনাকে বলতে পারবো। আচ্ছা, নেক্সট টাইম যদি খুব দ্রুত আপনি আমাকে আবার ডাকেন। না, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার নানা কারণে আবার দেখা হতো। তাহলে আপনি বলতেছেন যে উপদেষ্টা পরিষদে যারা কাজ করতেছেন, উপদেষ্টাদের মধ্যে কারো বিরুদ্ধে ওই রকম কোনো অভিযোগ যদি থাকে, তাহলে এটা এখনই সামনে আনা উচিত। এই 8 জন 3 জন কণ্ঠস্বরে সেগুলি না বলাই ভালো। না, এটা অনেকে এগুলো বলে একটু মার্কেট পেতে চান আর কি। আমরা তো মনে করি দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। বাংলাদেশের উপদেষ্টা, আমাদের উপদেষ্টারা। আচ্ছা, একটা তো আছে যে, মানে আমি বললাম যে কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন, কারো অভিযোগ কিছু উপদেষ্টা আখের গুছিয়েছেন, এরকম অভিযোগ। জামাতের গুরুত্বপূর্ণ নেতার কথা বললাম যে তিনি জনাব তাহের, অন্তর্বর্তীকালীন সরকার কোন ষড়যন্ত্রে লিপ্ত সেটা তাদের কাছে নাম কণ্ঠ রেকর্ড আছে। বিএনপি থেকে, আর বিএনপি তো ছাত্র নেতৃত্ব থাকা আসা উপদেষ্টাদের বিষয়ে কয়েক মাস ধরেই অভিযোগ করেছে তাদের নিরপেক্ষতা নিয়ে। নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগও তারা দাবি করেছিল। এই 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 সময়ে মানে আপনাদের কাছ থেকে যেহেতু, বা আপনার কাছ থেকে আমি এটা জানতে চাই যে মাননীয় প্রেস সচিবের কাছ থেকে, যে আপনারা কোনো একটা স্টেটমেন্ট বা মানে এরকম কিছু ইস্যু করবেন কিনা যে আসলে এই জায়গাগুলিতে কি করা উচিত, বা এরকম কোনো বাস্তব ভিত্তি আছে কিনা কোনো কিছুর, মানে আপনারা কি? না, যেটার বাস্তব ভিত্তি নাই সেটা নিয়ে আমরা স্টেটমেন্ট দিব কেন? না, আপনারা তো গুজবকে, আমরা তো মনে করি আমাদের ক্যাবিনেট দে আর ডুইং গ্রেট জব। ক্যাবিনেটের যারা মেম্বার আছেন, ইন্টারিম গভর্নমেন্টের যারা অ্যাডভাইজার আছেন, তারা খুবই ভালো কাজ করছেন। এবং আপনারা যদি মনে করেন যে না ওনারা ভালো কাজ করছেন না, তাহলে যেটা করা যায় যে আপনারা তাদের কাজগুলো নিয়ে দেখেন, ইনভেস্টিগেট করেন। এটা নিয়ে আপনি একজন না 5, 6, 7, 8, 10 জন সাংবাদিককে নিয়োজিত করেন যে তার বিষয়ে জানার বিষয়ে, আপনারা তাদের বিষয়ে জানেন, রিপোর্ট করেন। আমরা তো কোনো নিউজে তো বাধা দিচ্ছি না। আমি স্টেটমেন্টের কথাটা কেন বললাম, গুজব না ছড়ানোর জন্য বা মিথ্যাকে কমব্যাট করার জন্য আপনারা কিন্তু তথ্য দিয়েছেন, কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের ক্ষেত্রে আমরা স্পেশালি আপনাকে বেশি একটা, আমি এটাকে কথা বলতেই শুনি নাই। আপনি যদিও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু এইটা নিয়ে প্রেসকে মানে আপনি অ্যাড্রেস করতে না, এটা নিয়ে আসলে বেশি এগুলো বললে হয় কি, এটা আরো কেউ এটাকে আরো বলা হয় যে তাকে আরো আমরা প্রমোট করছি, এই টাইপের একটা ইয়ে। আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছি না।